আসসালামু আলাইকুম। আমি আজকে পুঁই শাক রান্না করব। তার জন্য শাকগুলো আমি প্রথমে সিদ্ধ বসায় দিলাম, হালকা একটু ভাপ দিয়ে নিব। এই যে দেখেন আমার শাকগুলো সুন্দর, এইগুলো আমার ছাদের শাক, ছাদে টবের মধ্যে লাগাইছি তো এই শাক। এইগুলা এই যে দেখেন পাতাগুলা কত কচি নরম। একটা আলু কাটতে দিলাম, হালকা একটু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করার সময় হালকা লবণ দিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করতে। এখন অল্প একটু লবণ দিব। শাকে দেওয়ার জন্য আমি শুকনা মরিচ বাছছি। যে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এইখান থেকে 2টা মরিচ আমি শাকের মধ্যে দিব, আর বাকি শাক দিয়ে খাওয়ার জন্য রাখবো। 2টা মরিচ দিই, একটু বাইঙ্গা গ্রান আসে ভালো শুকনো মরিচ দিলে। আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে ঠিক একইভাবে শেয়ার করি। আর আমি অন্য কোনো কথাই বলি না, শুধু যে রেসিপি যেরকম করে দেওয়ার সেটাই বলি। আমি অন্য কোনো কথা বলতে আমি পছন্দ করি না। আর আমার মতে আমি যেমনি রান্না করি সেই রকম করে আপনাদেরকে রেসিপিটা দেই। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। এই যে আমি শাকগুলো সিদ্ধ করে বুলের মাঝে ঢেলে রাখলাম, এখন আমি এটি দিয়ে দিব। আর রসুন আর পেঁয়াজ একটু বাদামি বাদামি হয়ে গেছে দেখেন। খুব বেশি শাক না, পেঁয়াজ মরিচও কম দিলাম। শাক দিয়ে আমার শুধু আলু দিয়ে এরকম করে শাক রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর আমার বাড়ি গাজীপুর জেলায় কাপাসিয়া থানায়। আমি গ্রামের বাসায় কথা বলি, ঢাকা শহর থাকি অনেক বছর, কিন্তু কথা আমার গ্রামের বাসায় আছে। এটা খালি তেলের মধ্যে একটু ভালো করে ভাজলেই মজা লাগে শাকটা। প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এখন যদি ভাজবো। এই যে দেখেন আমার শাক হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।